একটা দূরবর্তী দ্বীপের কুয়ায় ডুব দিয়ে রাজকুমার অর্জুন পানির নিচের অন্ধকারে হারিয়ে যায়। অক্সিজেন শেষ, মৃত্যু কাছে, কিন্তু হঠাৎ এক বিশাল গরু তার সামনে। এই গরু কে? একটা জাদুর মণি দেয় যাতে অর্জুন শ্বাস নিতে পারে। দুটো রাজ্যের মাঝে বিস্তৃত সমুদ্র, একদিকে রাজা বিক্রমের রাজ্য, অন্যদিকে রাজা অশোকের। ছোটবেলায় রাজকুমার অর্জুন আর রাজকুমারী মায়া ছিল অবিচ্ছেদ্য বন্ধু। তারা একসঙ্গে খেলত, গল্প করত আর গোপনে একে অপরকে পছন্দ করত। মায়ার রূপ ছিল অপরূপ, সমুদ্রের মতো গভীর চোখ, চাঁদের মতো হাসি। অর্জুনের সাহস ছিল তার শক্তি, কিন্তু অর্জুনের বাবা রাজা অশোকের মৃত্যুর পর সব বদলে গেল। অর্জুন রাজ্যের দায়িত্বে ব্যস্ত হয়ে পড়ল, আর মায়ার রাজ্যে আর আশা হল না। বছর কেটে গেল, কিন্তু তাদের ভালোবাসা লুকিয়ে রইল হৃদয়ে। এখন অর্জুনের বিয়ের কথা উঠেছে। তার মা বললেন, তুমি কাকে বিয়ে করবে? অর্জুন হেসে বলল, মায়াকে, শুধু তাকেই। কিন্তু মায়ার রাজ্যে পৌঁছে অর্জুন শুনল ভয়ঙ্কর খবর। রাক্ষস কালভৈরব মায়াকে অপহরণ করেছে। রাক্ষসটি সমুদ্রের দূরবর্তী দ্বীপে বাস করে, আর তার রাজ্য পানির নিচে। কেন মায়াকে? কারণ মায়া ছিল সবচেয়ে সুন্দরী, আর রাক্ষস চায় তাকে বিয়ে করে তার রাজ্যের রানী বানাতে। অর্জুন রাগে আর দুশ্চিন্তায় কাঁপতে থাকল। সে একটা ছোট নৌকা নিয়ে সমুদ্র পাড়ি দিল দ্বীপের দিকে। পথে ঝড় উঠল, তরঙ্গ তার নৌকা দোলাল, কিন্তু অর্জুনের মনে শুধু মায়া। দ্বীপে পৌঁছে সে দেখল চারদিকে ঘন জঙ্গল, অদ্ভুত শব্দ, আর মাঝে একটা পাহাড়। পাহাড়ের ওপর একটা কুয়া, যার পানি কালো, যেন অন্ধকারের গভীরে ডেকে নেয়। কথিত আছে এই কুয়া দিয়ে রাক্ষসের জলরাজ্যে যাওয়া যায়। কিন্তু পানির নিচে শ্বাস নেবে কি করে? অর্জুন চিন্তায় পড়ল। সে কুয়ার ধারে বসে ভাবছিল, হঠাৎ পা পিছলে সে কুয়ায় পড়ে গেল। পানিতে ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে অর্জুনের ফুসফুস জ্বলে উঠল। অক্সিজেন শেষ হচ্ছে, চোখে অন্ধকার। কিন্তু কুয়ার নিচে একটা গুহায় সে ভেসে উঠল। সেখানে অদ্ভুত আলো, আর মাঝে দাঁড়িয়ে এক বিশাল গরু, বড় বড় শিং, বিশাল দেহ, চোখে জ্ঞানের দীপ্তি। গরুটা কথা বলে উঠল, আমি ধরিত্রী, দ্বীপের প্রাচীন রক্ষক। তুমি কেন এখানে? অর্জুন হাঁপাতে হাঁপাতে বলল, মায়াকে বাঁচাতে। রাক্ষস তাকে নিয়ে গেছে। গরুটা হাসল, রাক্ষসের রাজ্যে যেতে হলে শ্বাস নেওয়ার ক্ষমতা চাই। নাও এই জাদুর মণি। এটা গলায় পরলে পানির নিচে শ্বাস নিতে পারবে, কিন্তু সাবধান, রাক্ষসের রহস্য তোমার কল্পনার বাইরে। মণিটা পরে অর্জুন কুয়ার আরও গভীরে ডুব দিল। পানির নিচে এক অদ্ভুত জগৎ, নীল আলোর শহর, অদ্ভুত প্রাণী, আর দূরে রাক্ষসের প্রাসাদ। কিন্তু পথে বিপদের পর বিপদ। প্রথমে একটা বিশাল সাপের মতো প্রাণী তাকে আক্রমণ করল। অর্জুন তার তরোয়াল দিয়ে লড়াই করে জিতল, কিন্তু তার হাত কেটে গেল। তারপর একটা অন্ধকার গুহা, যেখানে ভুতুরে ছায়া তার মনে ভয়ের ছবি আঁকল। তার বাবার মৃত্যু, মায়ার অপহরণ। অর্জুন বুঝল এটা রাক্ষসের জাদু। সে চোখ বন্ধ করে মায়ার কথা ভেবে এগিয়ে গেল। প্রাসাদে পৌঁছে অর্জুন লুকিয়ে দেখল মায়া একটা কক্ষে বন্দী, তার চোখে আতঙ্ক। রাক্ষস কালভৈরব তার সামনে দাঁড়িয়ে বলছে, তুমি আমার হবে মায়া, তোমার সৌন্দর্য এই রাজ্যকে আলোকিত করবে। মায়া বলল, কখনো না, আমি অর্জুনের। রাক্ষস হাসল, অর্জুন? সে তো আসবে না, আর এসেও কি করবে? এই রাজ্যের রহস্য সে জানে না। অর্জুনের মনে প্রশ্ন জাগল, কি রহস্য? সে প্রাসাদে ঢোকার চেষ্টা করল, কিন্তু একটা অদৃশ্য বাধা তাকে আটকে দিল। তখন সে লক্ষ্য করল রাক্ষসের গলায় একটা লকেট, যেটা মায়ার দেওয়া ছোটবেলার উপহারের মতো। এটা কিভাবে রাক্ষসের কাছে? অর্জুন লুকিয়ে একটা গোপন পথ দিয়ে ভেতরে ঢুকল। পথে সে একটা পুরনো দিনলিপি পেল। তাতে লেখা, রাক্ষস ছিল একটা মানুষ যে মায়ার রাজ্যের এক প্রহরী, কিন্তু এক জাদুকরের অভিশাপে সে রাক্ষসে পরিণত হয়েছে। জাদুকর?
কে সে? রহস্য গভীর হল। অর্জুন মায়ার কক্ষে পৌঁছে তাকে মুক্ত করল। মায়া অবাক হয়ে বলল, অর্জুন, তুমি এসেছ? তারা জড়িয়ে ধরল, কিন্তু তখনই রাক্ষস এসে পড়ল। লড়াই শুরু হল। রাক্ষসের ত্রিশূল আর অর্জুনের তরোয়ালের ঝনঝনানি। রাক্ষস বলল, তুমি জানো না আমি কে? আমি মায়ার রক্ষক ছিলাম, কিন্তু জাদুকর আমাকে এই রূপ দিয়েছে। অর্জুন অবাক, জাদুকর কে? লড়াইয়ে অর্জুন রাক্ষসের লকেট কেটে ফেলল। হঠাৎ রাক্ষসের দেহ কাঁপতে থাকল, আর সে তার আসল রূপে ফিরল। সে ছিল মায়ার হারানো চাচা, যাকে সবাই মৃত ভেবেছিল। জাদুকর ছিল মায়ার রাজ্যের এক বিশ্বাসঘাতক মন্ত্রী, যে চেয়েছিল রাজ্য দখল করতে। সে চাচাকে রাক্ষস বানিয়ে মায়াকে অপহরণের নাটক সাজিয়েছে, যাতে অর্জুন এসে মারা যায় আর রাজ্য দুর্বল হয়। কিন্তু লকেট ভাঙার সঙ্গে অভিশাপ ভাঙল। তখনই প্রাসাদ কাঁপতে শুরু করল। জাদুকরের শেষ জাদু। পানির দেয়াল ভেঙে পড়ছে, রাজ্য ধ্বংস হচ্ছে। অর্জুন দ্রুত মায়ার দিকে এগিয়ে গেল। মায়া অর্জুনের কাছে ছুটে গেল এবং জড়িয়ে ধরল। অর্জুন বলল, তুমি এখন নিরাপদ। অর্জুন, মায়া আর চাচা দ্রুত কুয়া দিয়ে ওপরে উঠে এলো। কিন্তু কুয়া থেকে একটা আলো বেরিয়ে এলো। আলোর মাঝে ধরিত্রী আবার উপস্থিত হল। ধরিত্রী বলল, তোমরা বিজয়ী, এখন ফিরে যাও। ধরিত্রী একটা পথ তৈরি করল কুয়ার মাঝে। দুজনে হাত ধরে পথে প্রবেশ করল। পথের শেষে তারা আবার সমুদ্রের উপরে উঠল। রোদ্দুরে তাদের মুখ উজ্জ্বল হয়ে উঠল। দূরে তাদের রাজ্যের দৃশ্য দেখা গেল। তারা হাসতে হাসতে নৌকায় উঠল। নৌকা রাজ্যের দিকে চলল। রাজ্যে ফিরে তাদের অভ্যর্থনা করা হল। রাজা বিক্রম তাদের জয়ের কাহিনী শুনল। রাজ্যে উৎসব শুরু হল। অর্জুন আর মায়া একসঙ্গে রাজত্ব করার প্রতিজ্ঞা করল। রাজ্যে শান্তি ফিরে এলো। গল্পটি কিংবদন্তি হয়ে গেল।